আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের মুখ্য আলোচক এবং উপস্থিত আছেন অন্যান্য আমাদের এই বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের যিনি সবচেয়ে বড় ভূমিকা রাখেন আমাদের সম্মানিত ম্যাডাম, এবং উপস্থিত আছেন এই বই যার উদ্দেশ্য করে আমরা আজকে এই অনুষ্ঠানটির আয়োজন করেছি এবং যিনি আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি জনাব বাবু রাখাল বিশ্বাস, এবং উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা, উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের সম্মানিত সদস্যবৃন্দ এবং অন্যান্য আমাদের যে বন্ধু উপস্থাপক, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আলোচনা, আমরা খুব ক্ষুদ্র মানুষ, পড়াশোনা আমাদের খুব কম, সেই নিরিখে আমরা বইটা আগেও পাইনি যে ওই বইয়ের সূত্র ধরে কিছু পড়ব, তবে নামটা পড়ে যা বোঝা যায় লোক সংস্কৃতি, গ্রামীণ সংস্কৃতি, যেটা আলোচনা করা অনেকটা আমার পক্ষে দুঃসাধ্য। আমাদের এই লোক সংস্কৃতি এবং লোক সাহিত্য আমাদের বাঙালি ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। আমি মানুষ হিসেবে আমাকে যদি বিশ্ব দরবারে পরিচয় করে দিতে হয়, প্রথমেই আমার জীবনের সাথে যা সংশ্লিষ্ট, যেটা হচ্ছে আমার মূল, সেটা হচ্ছে আমার সংস্কৃতি। এবং সংস্কৃতিবিহীন মানুষ আসলে মানুষ না, পরিচয় রুটলেস। সেই হিসেবে আমি আমার সাহিত্য নিয়ে গর্বই করতে পারি, কারণ আমার সাহিত্যকে অনেক প্রশংসা করেছেন রুমারুল্লাহ, ইবনে বতুতা এবং আরো অনেক পৃথিবী বিখ্যাত দার্শনিক এবং পর্যটক এবং পরিব্রাজক। তো সেই হিসেবে আমরা সেই চন্দ্রকুমার দে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, দীনেশ চন্দ্র সেন, এই নামগুলো একদম উজ্জ্বল নক্ষত্র। সেই হিসেবে আমরা তাদের উত্তরসূরি, যদিও আমাদের এখন এই যে 3 ডাইমেনশনাল গ্লোবালাইজেশনের সময় আমরা একটা অস্থির সময় পার করছি, এখানে আমাদের সংস্কৃতির যে আগ্রাসন, এই সংস্কৃতির আগ্রাসন আমাদেরকে খুব আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। বিশেষ করে পশ্চিমা যে সংস্কৃতি, সেটা আমরা যেভাবে ধারণ করছি, এটাকে অনেকটাই আমরা বুঝে বা না বুঝে